আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি ডক্টর শরীফুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর অফ অর্থোপেডিক্স, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। তা আমরা আজকে ফ্রোজেন শোল্ডার সম্বন্ধে ওনার কাছ থেকে জানব। ডক্টর শরীফুল হাসান, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ফ্রোজেন শোল্ডার কি এবং এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। স্যার, ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন মানে হচ্ছে জমে যাওয়া। স্যার, আমরা ফ্রিজে যে জিনিসপত্র রাখি অনেক সময় জমে যায় ঠান্ডায়, এই থেকেই আসছে ফ্রোজেন শব্দটা। আর শোল্ডার মানে তো আমাদের শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্টটা বসে যায় বা এটার যে ফাংশন বা মুভমেন্ট পারফেক্টলি হয় না, তখন আমরা এটাকে ফ্রোজেন শোল্ডার বলি। ফ্রোজেন শোল্ডার একটা মিসনোমার, ফ্রোজেন শোল্ডার বলে অ্যাকচুয়ালি কোনো রোগ নেই। আমাদের অ্যারাউন্ড দ্য শোল্ডারের কোনো একটা প্যাথোলজি বা কোনো একটা প্রবলেমের কারণে যদি আমাদের এই শোল্ডারের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তখন আমরা এটাকে অ্যাজ এ টার্ম বলি যে ফ্রোজেন শোল্ডার। ধন্যবাদ। ফ্রোজেন শোল্ডার সাধারণত রোগীরা কি কমপ্লেইন নিয়ে আসে? স্যার, মেইন কমপ্লেইন হচ্ছে মুভমেন্টের সময় ব্যথা হয়, উনি হাত উপরের দিকে তুলতে পারে না। বিশেষ করে রোগীরা বলে আমি চুল বাঁধতে পারি না, আমি পিঠটা চুলকাতে পারি না, ব্লাউজ বা শার্টটা পরতে গেলে আমার কষ্ট হয়। এই কমপ্লেনটাই সবচেয়ে বেশি হয়। ধন্যবাদ। কি কারণে ফ্রোজেন শোল্ডার হয়? স্যার, ফ্রোজেন শোল্ডার হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন স্যার, একটা মেইন কারণ হচ্ছে যারা ডায়াবেটিস থাকে তাদের হতে পারে। কেউ যদি ঘাড়ে অথবা শোল্ডার রিজিয়নে বা হাতে কোথাও ব্যথা পেয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এই হাড়টা কম নাড়ে। নাড়াচাড়া কম হওয়ার কারণে আস্তে আস্তে এটার যে রেস্ট্রিকশন, মুভমেন্ট রেস্ট্রিকশন, সেটা হয়ে যায় ইউজ কম করার জন্য। এই জন্য আলটিমেটলি সে হাতটা নাড়াতে কষ্ট হয়, এই প্রবলেমগুলো দেখা দেয়। তাই আমরা এটাকে ফ্রোজেন শোল্ডার বলি। ধন্যবাদ। তো ফ্রোজেন শোল্ডার আমরা কিভাবে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করব? স্যার, এই যে একদম সহজ, আমরা একটা হিস্ট্রি পাই, রুগী বলে আমার এখানে একটা ব্যথা আছে, এবং আমরা যখন দেখি যে ব্যথাটা কতটুকু, পেশেন্ট হাত উপরে উঠাতে পারছে না, তার অ্যাবডাকশন রেস্ট্রিক্টেড হয়, তারপর তার স্যার মেইনলি ইন্টারনাল রোটেশনটা রেস্ট্রিক্টেড হয়, পিছনের দিকে হাত নিতে পারছে না। এই জিনিসগুলো আমরা দেখে ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারি যে হ্যাঁ, পেশেন্টের ফ্রোজেন শোল্ডার হয়ে গিয়েছে। ধন্যবাদ। আমরা কোনো ইনভেস্টিগেশন করতে পারি এটার জন্য? জি স্যার, আমরা সাধারণত কারণগুলোকে এক্সক্লুড করার জন্য এবং আমার ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য কিছু ইনভেস্টিগেশন করে থাকি। সাধারণত আমরা যেহেতু জানি এই পেশেন্টের ডায়াবেটিসের কারণে হতে পারে, সো আমরা ডায়াবেটিস একটা পরীক্ষা করি, লোকাল পার্টের একটা এক্স রে করি। অনেক সময় ঘাড়ের ক্ষয়ের থেকেও হাতে ব্যথা হতে পারে। দেখা গেল শোল্ডার রিজিয়নে আমার কোনো প্যাথোলজি নেই বা কোনো সমস্যা নেই, কিন্তু ঘাড়ের সমস্যার কারণে আমার শোল্ডারের মধ্যে প্রবলেম হচ্ছে বা ফ্রোজেন শোল্ডার হচ্ছে। এগুলো অ্যাকসেপ্ট করার জন্য আমরা যে পরীক্ষাগুলো দরকার এগুলো করে থাকি। এমআরআই কি কোনো হেল্প করতে পারে? স্যার, যদি আমার সাসপেক্টেড ব্যাপারটা থাকে এমন যে আমার শোল্ডার জয়েন্টের ভিতরে কোনো সফট টিস্যুতে প্রবলেম আছে, তাহলে আমরা এমআরআই করতে পারি এবং ওই অনুযায়ী সমস্যা পেতে পারি। যেমন গ্ল্যানয়েডের প্রবলেম হতে পারে, ল্যাব্রামের প্রবলেম হতে পারে। এগুলো আমরা দেখার জন্য স্যার এমআরআই করি। ধন্যবাদ। তাহলে আমরা ফ্রোজেন শোল্ডার কিভাবে ট্রিটমেন্ট করব? স্যার, ট্রিটমেন্টে আমার দুইটা উদ্দেশ্য থাকবে। একটা হলো আমার পেশেন্টের ব্যথা কমাতে হবে, পাশাপাশি আমার পেশেন্টের যে রেঞ্জ অফ মোশন, মানে হাতের যে মুভমেন্ট, সেটাকে রিস্টোর করতে হবে। ব্যথা কমানোর জন্য আমরা সিম্পল অ্যানাসাইড দিতে পারি, মানে হচ্ছে ব্যথানাশক যে ওষুধগুলো রোগীর কন্ডিশন অনুযায়ী। পাশাপাশি স্যার আমরা ইন্ট্রালেশনাল বা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইঞ্জেকশন দিই, ইঞ্জেকশনের মাধ্যমে ব্যথাটা কমিয়ে ফেলতে পারি। পাশাপাশি হাইড্রোডাইলেশন, আর অনেক কিছু প্রসিডিউর আছে। আর রেঞ্জ অফ মোশনের জন্য স্যার মেইন একটা জিনিসই লাগবে, সেটা হলো যে এক্সারসাইজ। আমরা 4-5টা এক্সারসাইজ রুগীকে শিখিয়ে দিই, রুগী বাসায় গিয়ে এক্সারসাইজটা করে। আমি পার্সোনালি আমার রুগীকে বলি যে আমার কাজ হচ্ছে আপনার ব্যথা কমানোর ব্যবস্থা করা, আর আপনার কাজ হচ্ছে ব্যায়াম করে এই আপনার মুভমেন্টটাকে রিস্টোর করা। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে ফ্রোজেন শোল্ডার কতদিন পর্যন্ত একটা রুগী ভুগতে পারেন? স্যার, ফ্রোজেন শোল্ডার সাধারণত যদি আর্লি স্টেজে আসে আমাদের কাছে, তাহলে খুব অল্প সময়ই পেশেন্ট ভালো হতে পারে চিকিৎসা নিয়ে। আর একটু যদি দেরিতে আসে, যা দেখা গেলো হাত নাড়াতেই পারছে না, পিছনে নিতে পারছে না, তাহলে এই রুগীর সম্পূর্ণ চিকিৎসা করলে রুগী ভালো হতে 1.5 থেকে 2 মাস সময় নেবে। ধন্যবাদ। বাড়িতে যে তারা এই ফ্রোজেন শোল্ডার কমানোর জন্য কি করবে? স্যার, এই যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে থাকি, যে ব্যায়ামগুলো আমি দেখাই দিব, এই ব্যায়ামগুলো বাসায় গিয়ে উনি রেগুলার মেনটেন্যান্স ডোজে করতে থাকবে।
যতবার করতে বলা হবে ততবারই করবে। পাশাপাশি উনি গরম শেক দিতে পারেন, আর যে ওষুধগুলো প্রেসক্রাইব করা থাকবে ব্যথানাশক বা আদার্স মাসল রিল্যাক্সেশন এগুলো পেশেন্টকে খেতে হবে। এভাবেই বাড়িতেও উনি এটা চিকিৎসা নিতে পারবেন। ফ্রোজেন শোল্ডারে একবার আক্রান্ত হলে কি পরে আবার হতে পারে? স্যার হতে পারে, অস্বাভাবিক কিছু না, তবে ইউজুয়ালি হয় না, কারণ পেশেন্ট তো জানে যে আমি যদি না নাড়াই তাহলে আমার এটা আবার হবে। সেই জন্য পেশেন্ট সাধারণত ব্যায়ামটা কন্টিনিউ করে আর এটাতে আবার পুনরায় অ্যাটাক হয় না। কিন্তু যারা একটু নেগলেক্ট করে ব্যাপারটা, রিল্যাক্টেন্ট থাকে এই অ্যাডভাইসগুলোর ব্যাপারে, যে পাত্তা দিতে চায় না, যে না ঠিক আছে আমি তো ভালো হয়ে গেছি, তখন দেখা যায় আবার এটাতে অ্যাটাক হতেই পারে, অস্বাভাবিক কিছু না। ধন্যবাদ ডক্টর শরীফুল হাসান, আপনার থেকে অনেক কিছু জানলাম ফ্রোজেন শোল্ডার সম্বন্ধে। আমাদের একটা বিশাল জনগোষ্ঠী ফ্রোজেন শোল্ডার নিয়ে ভুগছে, এবং আমি নিজেও একবার ভুগছিলাম। এবং তখন আপনি যেভাবে বললেন কয়েকদিন পেইন কিলার, তারপর এক্সারসাইজ করতে করতে আমি প্রায় 2 সপ্তাহ পর এটা থেকে পরিত্রাণ পাই। এবং এভাবেই আমাদের সমস্ত রোগীদের মধ্যে যারা ফ্রোজেন শোল্ডারে ভুগছেন তাদের এই পেইন প্রথমে কমিয়ে নিতে হবে, এবং পেইন কমলে তারপর তারা এক্সারসাইজ চলে যাবেন, এবং এক্সারসাইজ যেভাবে ডাক্তার দেখিয়ে দেন সেভাবে এক্সারসাইজ করে নিজেকে ফ্রোজেন শোল্ডার থেকে মুক্ত করবেন। এর থেকে যেন, এবং ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসবেন। এভাবে আমরা ফ্রোজেন শোল্ডার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, এবং আমাদের জীবন চলার পথে জীবনের দৈনন্দিন কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখবো। সকলকে ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলকে লাইক দিন, শেয়ার করুন এবং দেখুন। আসসালামু আলাইকুম।